বন্ধুরা ওই দেখো টুরিস্ট বাস, এটা হইলো টুরিস্ট বাস। আর এদিকে তো হোটেলগুলা, এইসব হোটেল, তাদের কাছে হোটেল। বইবার সিটগুলো দেখো কত সুন্দর করে বানাইছে। সামনে যে এরিয়াটা দেখা যায়, সামনে একটা পার্ক আছে সুন্দর ছোটো মোটো। তো পার্কটারও আমি এখন দেখাইব, ক্রস করবো, ক্রস করলে দেখবা পার্ক। তো তার বাদে কত হইলো ভিডিওটা কীরকম লাগে আমার কমেন্টে হইতেও লাগবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবা, কত হইলো রিকোয়েস্ট আপনাদের। তো বন্ধুরা কইছিলাম যে পার্কের কথা, পার্কটা দেখো, তো পার্কটা দেখো কত সুন্দর করে পার্ক, তো মজার জায়গা। আগে মুশরিফ আমি যেহেতু আসলাম, মুশরিফটা কি এখন আইতাম, সবসময় মুশরিফের কথা মনে পড়ে, কারণ আগে এত ভালো জায়গাতে আসলাম হওয়ার মতো না। তো ওই দিক থেকে পানি আইব নিশ্চয়, আজকে তো পানি ছাড়ছে না, ভালো লাগে। অনেক দাম ফটো উঠছে, তো আমি ওই দিকটা ফটো উঠে যাই দেখি। তো বন্ধুরা বাকি পার্ক দেখো কত সুন্দর করে সাজাইছে, কত সুন্দর করে মেনটেন করা, মেইন হলো জিনিসটা মেনটেন করে রাখছে, যে ওটা হলো ইম্পর্টেন্ট। তো সব মানুষে মিলিয়ে মেনটেন করছে। তো এখানে কাতারের রুল রেগুলেশন খুব রেস্ট্রিক্টেড, দেখো রেস্ট্রিক্টেড কি দেখো, মানে খুব মানে ডেঞ্জারাস, উল্টাপাল্টা করলে বিপদ আছে, ফাইন করবো। তো ক্যামেরা লাগাইলো তোমার অফিসে, সব জায়গার মধ্যে ক্যামেরা লাগে সুন্দর করে রাখা হয়েছে। অনেক জায়গার মধ্যে আছে মানুষের রাখি দিয়ে নষ্ট করিয়া বাইরে বাইরে, মানে নিজের দেশও কিনা বদনাম করা যায় না, কিন্তু নিজের দেশও যদি সুন্দর করে মানুষের রাখতো তাইলে কত সুন্দর লাগলো দেখতে। দেখুন রাস্তাটা কি সুন্দর করে বানাইছে, সামনে হোটেল আছে, হোটেলগুলো মানুষ যেমন হোটেল থাকে, মানুষ আগে তো কয়েকদিনের লাগে থাকলো, 10-12 দিনের লাগে থাকলো, একটু ঘোরাফেরার লাগিয়া এই পার্কটা বানাইছে। আর দেখো না ব্রিজ, ওইখানে একটা ব্রিজ দেখতে পাই, জাস্ট শো ফল লাগিয়ে রাখছে বানাইয়া, মানুষের ওরা থাকলো, টাইম পাস করলো। আর দেখা নি গাছ, আমরা গাছ কাটেও আর এনে গাছ শুরু কর আনিয়া, তো গাছ কাটার কোনো নামও নাই। খাওয়ার পর তা কিয়া শরীরের মধ্যে জোর আই গেছে, যা লাগিয়া এগুলো বেশি বেশি মাত কথা চলে। তখন আমি রাস্তাটা ক্রস করতাম কীরকম, ওটাও চিন্তা করিয়া। ও সামনে একটা সিগনাল দেখিয়া, তো সিগনালটা গেলে গিয়া তো রোড ক্রস করা যাইব। আরও একটা জিনিস দেখো, সব দেশের ফ্ল্যাগ কেন লাগায়, সব দেশের ফ্ল্যাগ কেন লাগায়। তো আমি ওই জায়গায় যাইমু, গিয়া দেখাইমু আমরা ইন্ডিয়ারও ফ্ল্যাগ আছে এখানে। তো বন্ধুরা বাক্কা কষ্ট করিয়া রোডটা ক্রস করছি, মধ্যের খানো মানুষ আটটাইল দৌড়ি দৌড়ি রোডটা ক্রস করছি। এখন একটু বই, আমি টায়ার্ড হয়ে গেছি দৌড়াইয়া, খাইয়া উঠিও দৌড়ানি আরম্ভ করছি, যার কারণে। তো জায়গাটা দেখো, ওই তো আমি বইছি কোন জায়গার মধ্যে, সাফলাখান বানাইছি, এটা বানাইছে তারাও জানে, অনেক সুন্দর জায়গা কিন্তু। আর আমার পিছিয়ে দেখলেন একটা স্ক্রিন, কত বড় স্ক্রিনটা লাগাইছে, তো এটা লাগাইছে, এটার মধ্যে প্রমোশন যা কিছু আছে সব করে। আর ওইটার পাশেও হয়েছে মিয়া পার্ক, আমি একটা ভিডিও বানাইছিলাম আমার ভিডিওর মধ্যে চ্যানেলে গেলে সব ভিডিও পাই, মিয়া পার্কের ভিডিও আছে। এটা দেখো পানি লাগাই, পানি রাখছে, পানির হাল নাই, বেহাল করে চেঞ্জ করছে না, অনেক দিন হয়ে গেছে বোধহয়, সুন্দর লাগিয়া। আর আমার পিছিয়ে দেখলেনি দেখাইছি রাস্তার সাইডটা গিয়া যে সব দেশের ফ্ল্যাগ লাগাইলেছে। তো এখানেও অনেক সুন্দর, দেখো মানুষে মানুষ, ভালো লাগিয়া একটু ভালো লাগে। আমি টায়ার্ড হয়ে গেছি দৌড়িয়া, সামান্য জায়গা দৌড়াইছি, অনেকদিন পরে সামান্য জায়গা দৌড়াইছি, তার কারণে টায়ার্ড হয়েছি। রেগুলার মানুষে দৌড়াদৌড়ি করলে টায়ার্ড হয় না, তো আমি টায়ার্ড হয়ে গেছি। তো আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, ওই দেখো সব দেশের ফ্ল্যাগ আছে, তো ওইটার মধ্যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা ওই আমি খুঁজে বার করতে লাগবে। হ্যাঁ ওই দেখো, ওই দেখো আমার দেশটা হইল ইন্ডিয়ার ফ্ল্যাগ।
তো বন্ধুরা আমি ইনো টাইম পাস করলাম না, কিন্তু লাগে ইনো টাইম পাস করা যদি যাইতে এখন টাইম বাজে 4টা বেশি হয়ে গেছে টাইম। তো সন্ধ্যা হয়ে যাবার 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়, তারপরে আমি আর কোনো কিছু দেখাইতে পারতাম না। আজকে আমার মেইন ডেস্টিনেশন হইলো দোহা পোর্ট। তো দোহা পোর্টটা ভিজিট করা লাগে, যার কারণে ওই জায়গাটা গিয়ে দেখাই যায়।